মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আজকের আমার রেসিপি হলো চিকেন চাঙ্গিস। এই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এইটা একটা হচ্ছে মোগলাই ডিশ। তোমরা আমার এই রেসিপিটা দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক দিও, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা টিপে দিও। চলো এবারে আমরা দেখি এই রেসিপিটা কেরম ভাবে করা যায়। চিকেন চাঙ্গিসি রান্না করার জন্যে আমি চিকেনটাকে প্রথমে ভালো করে ধুয়ে একটু ছুরি দিয়ে পিসগুলোকে কাট করে নিয়েছি। এবারে আমার ম্যারিনেট করার পালা। ম্যারিনেট করার জন্য দিতে লাগবে টক দই, 2 চামচ টক দই, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর রঙের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো নুন। আর যাতে একটু মশলার ভাবটা ভালো হয়, সব বেশ হয়, তার জন্য অল্প একটুখানি তেল। এইগুলো সব দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেবো। এবারে মশলাগুলো ভালো করে এরকমভাবে মাখিয়ে নিয়ে লাস্টের পর্ব হচ্ছে 1 চামচ লেবুর রস দিয়ে দিতে হবে। এটা ভালো করে মিশিয়ে নিয়ে আধ ঘন্টা মতন ম্যারিনেট করতে হবে, তারপরে আমার রেসিপিটা আসবে। আমি গ্রেভিটা বানানোর জন্য কড়াই বসিয়ে দিলাম। কড়াই একটু তেল দিয়ে দিতে হবে। তেলের মধ্যে আর একটু সামান্য ঘি দিয়ে দিতে হবে। যেহেতু এটা মোগলাই ডিশ, ওই জন্য এটা স্পাইসি হয়। স্পাইসি করার জন্য একটু ঘিটা দিলে ভালো হয়। কিন্তু এটা পুরোপুরি ঘরোয়া উপকরণ দিয়েই রান্নাটা হচ্ছে। এখানে কোনো কাজু, চালমগজ, পোস্ত এগুলো কিছু দিতে লাগে না। আমাদের ঘরে সাধারণত যেসব কিছু দিয়ে আমরা রান্না করি সেইগুলো দিয়েই তৈরি হয়ে যায়। তেলটা গরম হয়ে গেছে, এবারে কিছু গোটা মশলা এর মধ্যে দিয়ে দিতে হবে। তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, জয়িত্রী আর কিছু গোলমরিচ। গরম মশলার একটা সুন্দর গন্ধ উঠলে এবারে আমরা পেস্ট করা মশলাটা দিয়ে দিতে হবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে একটু রসুন বাটা, একটু আদা বাটা, টমেটো কুচি আর 2টো ঝালের জন্য কাঁচা লঙ্কা, এইগুলোকে নিয়ে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা যাচ্ছে আর পেঁয়াজটা আর টমেটোটা নরম হচ্ছে। পেঁয়াজটা আর টমেটোটা নরম হওয়ার জন্যে অল্প করে এর মধ্যে একটু নুন দিয়ে দেবো।
আমার চিকেনে আগে থেকে নুন মাখানো আছে, সেই পরিমাপ বুঝে এখানে নুন দিতে হবে। যতক্ষণ না এটা পেঁয়াজটা টমেটোটা নরম হচ্ছে ততক্ষণ আমাকে এটা কষিয়ে দিতে হবে। আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে। একটু হলুদ গুঁড়ো। এবারে দেখো বন্ধুরা, এগুলো পেঁয়াজটা টমেটোটা নরম হয়ে এসেছে, তেলও ছেড়ে দিয়েছে। এটাকে নিয়ে আমি এবারে তেলটা অফ করে দেবো, দিয়ে এটা মিক্সির জারে দিয়ে এটাকে পেস্ট করে নিতে হবে। অতি অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, এটা ঠান্ডা করে নিয়ে পেস্ট করে নিতে হবে। আমি গরমটাকে মিক্সির বলে নিয়ে নিলাম, কিন্তু ঠান্ডা করে এটাকে পেস্ট করতে হবে। কড়াইটা একটু ধুয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে মশলাটুকু একটুখানি ধুয়ে নিয়ে এই জলটা পেস্টের মধ্যে দিয়ে দেবো।
রেখে মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। দিয়ে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিতে হবে। সামান্য হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা আর স্বাদ মতো নুন। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে দিতে হবে। মিক্সির বোলের যে মশলাটা করা হয়েছে সেই বোলটাকে মশলার একটু জল দিয়ে দিতে হবে। আমি এর মধ্যে একটু অল্প করে চিনি দিয়ে দেবো, কিন্তু তোমরা নাও দিতে পারো, কারণ এই রান্নায় চিনি সাধারণত না দিলেও চলে, কিন্তু আমার রান্নায় একটু টেস্টের জন্য মিষ্টিটা ভালো লাগে। যেহেতু এর মধ্যে টক দই, টমেটো এগুলো পড়েছে, চিনিটা দিলে একটু ব্যালেন্স হয়ে যায়, এই জন্য অল্প করে চিনি দিয়ে দেবো। তোমরা চাইলে নাও দিতে পারো। কেউ যদি একটু ঝাল ঝাল পছন্দ করো তাহলে এর মধ্যে একটু লঙ্কা কুচিয়ে দিতে পারো আর একটু মরিচ গুঁড়ো দিতে পারো, কিন্তু আমার ঝালটা বেশি দিতে পারবো না, কারণ আমার ছেলে খাবে, তো ছেলে অতটা ঝাল খেতে পারে না, তার জন্য লঙ্কা কুচিটা দেবো না, কিন্তু অল্প করে একটু মরিচ গুঁড়ো দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে চিকেনের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেবো। চিকেনগুলো দিয়ে এবারে ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে একটু কুচো করে নেওয়া আদা দিতে হবে, চিকেনটাকে দিয়ে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। চিকেনের সঙ্গে মশলাটা পুরো মাখা মাখা হয়ে গেছে, এবারে এর মধ্যে একটু জল দিয়ে দিতে হবে। জলটা পরিমাণ মতন দিতে হবে চিকেনটা বয়েল করার জন্য। চিকেনটা তো আমার 60% বয়েল হয়েই গেছে, বাদ বাকি বয়েল করার জন্য এর মধ্যে জল দিয়ে দিতে হবে।
জলটা আমি দুবারে দেবো, অল্প দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, দিয়ে আরেকবার জল দিয়ে দেবো। এবারে চাপা দিয়ে দেবো, দিয়ে এখন আমাকে অপেক্ষা করতে হবে চিকেনটা বয়েল হওয়ার জন্য। দেখো বন্ধুরা, কি সুন্দর কালার এসছে আর কেমন সুন্দর গ্রেভিটা হয়ে গেছে, চিকেনটাও বয়েল হয়ে গেছে। এবারে এর মধ্যে একটু অল্প করে গরম মশলার গুঁড়ো, দিয়ে নেড়ে দিতে হবে। দিয়ে ওপর দিয়ে একটু ধনে পাতা ছড়িয়ে দিতে হবে। ব্যাস, এবার আমার চিকেন চাঙ্গিসি একদম রেডি।